بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মেরাজ আল্লাহ নবীর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যেরকম ঘটনা মানব ইতিহাসে কারো জীবনে কখনো কোনোদিন এই ধরনের ঘটনা তো ঠিক আছে, কখনো কারো জীবনে যেরকম ঘটনা কখনো ঘটেনি। আল্লাহর নবীর জীবনের একটি শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজ। সশরীরে আল্লাহর নবী আল্লাহর আরশে গিয়েছেন, আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এবং পবিত্র কোরআনের দেন পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী দুইবার আল্লাহ তার নবীকে সরাসরি দেখেছেন। দুইবার। প্রথমবার যখন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, প্রথম দেখা কাবা কাউসাইনে দেখলেন। দ্বিতীয় দেখা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, শেষবারের মতো দেখলেন ইনদা সিদরাতিল মুনতাহা। কোথা থেকে দেখলেন? সিদরায়ে মুনতাহা থেকে দেখলেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহাটা কোথায়? যেটা জান্নাতে মাওয়ার কাছে। সেখান থেকে আবার দ্বিতীয়বারের মতো, শেষবারের মতো আল্লাহ নবী আল্লাহ তাআলাকে দেখলেন। পৃথিবীতে এরকম ঘটনা মরতে থেকে এই ঘটনা কারো জীবনে ঘটেনি। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেছিলেন ওয়াদিয়ে মুকাদ্দাসাতে, তাও আগুনে আল্লাহ প্রকাশিত হয়ে কথা বললেন মুসা আলাইহিস সালামের সাথে, সরাসরি নয়, ইনডাইরেক্ট। কাজী এত বড় মর্যাদা এই মেরাজের মাধ্যমে আল্লাহ নবীকে আল্লাহ দান করলেন। বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে একটা শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক, সবাই নয়, তারা বলছে মেরাজ পালন করা বেদাত। মেরাজ পালন করা বেদাত। শুধু মেরাজই নয়, বহু কিছু পালন করাই বেদাত তাদের কাছে। ফতোয়ার পর ফতোয়া, এটি বেদাত, এটি বেদাত। বেদাত মানে সেটি একেবারে হারামের পর্যায়ে চলে যাচ্ছে, এই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটিকে। দেখুন, একটি জিনিস মনে রাখবেন, শরীয়তের ব্যাপারে আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, হালালও প্রকাশ্য, হারামও প্রকাশ্য।
যা করা যাবে না আল্লাহ নবী নিষেধ করে গেছেন না? কোথাও কোনো হাদিসে দেখেন প্রবলেমটা কোন জায়গায়, আল্লাহ নবী সরাসরি নিষেধ করে নাই, কিন্তু তারা বলতেছে আল্লাহ নবী পালন করে নাই দেখে করা যাবে না। নিষেধ কিন্তু কোথাও করে নাই, কাজে সেটাই পরিত্যাজ্য যা কোরআনে অথবা সুন্নায় নিষেধ করা হয়েছে। যা নিষেধ করা হয়নি তা পরিত্যাগ করতে আমরা বাধ্য নই, এটা মনে রাখবেন। দিস ইজ দ্য রুল অফ শরিয়া। যা করতে বলা হয়েছে সে তো অবশ্যই আমাদের আবশ্যকভাবে আমরা করব, কিন্তু যেটি সরাসরি নিষেধ করা নাই সেটার উপর বিধি নিষেধ দেবার ক্ষমতা কারো নাই, এটি মনে রাখবেন। শবে বরাত বেদাত বলছে, কোথায় নিষেধ করা আছে শবে বরাত পালন করা যাবে না? বরং শবে বরাতের পক্ষে সুন্নাহ আছে। এই সমস্ত খোরা যুক্তি যারা দেখায় মনে রাখবেন এরা পরিপূর্ণভাবে পরিত্যাজ্য, তারা এদের কোনো মত কোনো কিছু গৃহীত নয়। আচ্ছা, বর্তমান সময়ে নতুন ফাইজলামি, মেরাজ রজব মাসে হয়নি। রজব মাসে হয়নি কেন হয়নি? কোনো হাদিসে উল্লেখ নাই। ব্যাপারটা খেয়াল করেন, কোনো হাদিসে উল্লেখ নাই যে মেরাজ রজব মাসে হয়েছিল। হ্যাঁ, কোনো হাদিসে উল্লেখ নাই যে মেরাজ রজব মাসে হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম। যারা হিস্ট্রি এবং থিওলজির পার্থক্য না বোঝে, একটা হলো ইতিহাস, একটা হলো ধর্মতত্ত্ব। কোরআন হাদিস কি কোনো ঘটনার তারিখ নির্ধারণ করবে? এটা কি কোরআন হাদিসের কাজ? এটা কিসের কাজ? এটা ইতিহাসের কাজ। ইতিহাস নির্ণয় করবে কোনটা কোন সময় হয়েছে। কি কোরআন হাদিসে কি তারিখ? ওই সময় তো ক্যালেন্ডারই ছিল না, তারিখ কেমনে বলবে? ইসলামিক যে ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারিক্যাল সিস্টেম এখন আমরা বর্তমানে ব্যবহার করছি, এই ক্যালেন্ডারিক্যাল সিস্টেম অ্যাপ্লাই হয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। কাজেই যেই সময়ে কোনো ক্যালেন্ডার ছিল না, সেই সময়ে হাদিস বর্ণনা করেছেন সাহাবীরা, সেই জায়গায় আপনি কিভাবে আশা করেন যে আপনার এখানে ডেট উল্লেখ থাকবে হাদিসের বইয়ে? হাদিসের বইয়ে কোনো ডেটের উল্লেখ নাই বলে এর নাই কোনো। আহাম্মক কোন পর্যায়ে হতে পারে? মানুষের আহাম্মকের একটা সীমা থাকা দরকার। ঐতিহাসিক তথ্য প্রমাণ করে, ঐতিহাসিক রেফারেন্স প্রমাণ করে মেরাজ রজব মাসেই ঘটেছিল। পবিত্র কোরআন আমাদেরকে বলছে মেরাজ হয়েছিল লাইলান, রাত্রিবেলায়, এবং 27শে রজব যে মেরাজ হয়েছিল এটি বিভিন্ন ঐতিহাসিক যে গবেষণা, ঐতিহাসিক গবেষণার দ্বারা প্রমাণিত যে মেরাজ হয়েছে রজব মাসের 27 তারিখ। যদি রজব মাসের 27 তারিখ মেরাজ নাও হয়, কথাটা বুঝেন, মেরাজ মাসের যদি রজব মাসের 27 তারিখ যদি মেরাজ নাও হয়ে থাকে আমাদের কোনো সমস্যা নেই। কেন? কারণ আমরা দিন পালন করছি না, আমরা দিবস পালন করছি। দুটার মধ্যে পার্থক্য বুঝছেন? দিন পালন করছি না। ঈদের দিন একটা দিন, ওই দিনই পালন করতে হবে। ঈদুল ফিতরের এটা দিন পালন করা হয়, ওই দিনই করতে হবে। ঈদুল আজহা ওই দিনই করতে হবে, কি অন্য দিন করা যাবে না। ইয়াউমে আরাফা ওই দিনই করতে হবে, ওইটা দিনের সাথে সম্পর্কিত। আর দিবস মানে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দিনকে সিলেক্ট করে নেওয়া, এটা হচ্ছে দিবস পালন। আগেও করা যাবে, পরেও করা যাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে দিবস পালন।
হ্যাঁ, এগুলো হচ্ছে ফাইজলামি। এগুলো ধরে মানে তাদেরকে এরা ধর্মের মধ্যে বিশৃঙ্খলা তৈরিকারী। যা নিষেধ করা হয়নি তা তারা নিষেধ করছে। এই অধিকার কারো নাই, এই অধিকার কারো নাই। আপনি সেখানে বাধা দিতে পারবেন না। তো দেখুন, আমরা দিবস পালন করছি। দিবস পালন কেন প্রয়োজন, কেন দিবস পালন করা হয়? আপনি জানেন পৃথিবীতে অনেক দিবস পালন করা হয়, অনেক দিবস পালন করা হয়। এখন তো দিবসের শেষ নাই। চকলেট ডে, ফ্লাওয়ার্স ডে, কি হ্যাঁ, এটা করছে কারা? এটা পশ্চিমাদের কাজ। এটা কেন? তাদের ব্যবসা চালানোর জন্য। কারণ পশ্চিমাদের অনেক ব্র্যান্ড আছে, হলমার্কস, আর্চিজ, এগুলো হচ্ছে গিফটের ব্র্যান্ড। যত দিবস হবে তত মানুষ গিফট করবে, গিফট করলে ওদের থেকে গিফট কিনবে। এই জন্য ফাদার্স ডে, মাদার্স ডে, চকলেট ডে, রোজ ডে, না ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, এই যে দিবস, এগুলো বানিয়েছে হচ্ছে ওরা। এটা ওদের মাথা থেকে আসে, এই জিনিসগুলা এখান থেকে আসে। এছাড়া প্রতি বছর, যেমন 2008 সালকে ইউনেস্কো রুমি ইয়ার ঘোষণা করেছিল, বলেছিল এটা রুমি ইয়ার। এবং এই রুমি ইয়ারকে কেন্দ্র করে মৌলানা জালালউদ্দিন রুমির উপর সারা ওয়ার্ল্ডে তারা অনেকগুলো ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করেছে তারা, ইউনেস্কো, জাতিসংঘ। কেন? রুমি সম্পর্কে যেন আলোচনা করা হয়, এই কারণে, এই পারপাস। কাজেই আমাদের নবীর বিশেষ বিশেষ দিবসগুলো পালন করতে হবে। কেন? এই ইতিহাসগুলো যেন হারিয়ে না যায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই সমস্ত ইতিহাস থেকে মাহরুম না হয়, এটি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই দিবসগুলো বেশি বেশি পালন করা উচিত। আমি তো মনে করি আল্লাহর নবীর হিজরত দিবস পালন করা উচিত, জন্মদিবস তো পালন করা উচিতই, আমরা করেও থাকি। কি সব দিবসই পালন করা উচিত নবীর বিশেষ বিশেষ দিনগুলোতে। বিশেষ বিশেষ যত দিবস আছে, আমাদের ক্লাসের দিন থাকলে তো আমরা ঘোষণা দিলাম যে আজকে এটা ক্লাস, আল্লাহ নবীর এই সময় এই দিন। এটা ক্লাসের দিন না থাকলে আমরা এমনি আর করতে পারি, কিন্তু প্রত্যেকটা দিবসে কিছু একটা করা উচিত আমাদের। এটা যুগের দাবি, এটা যুগের দাবি। রাস্তায় নেমে যখন মিছিল করে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, কি লাগায় না পোস্টার? মিছিল করলে বেদাত হয় না, পোস্টার লাগাইলে বেদাত হয় না। আমার নবীর নামে স্লোগান দিলে বেদাত হয়ে যায় না, করা যাবে না, এটা সর্বনাশ, এটা বেদাত। কি নবীর নামে পোস্টার লাগান, বেদাত। জেনারেল লোক বাধা দিবে না, কোনো জেনারেল লোক বাধা দিবে না, কোনো রাজনৈতিক নেতা আপনাকে বাধা দিবে না, বাধা দিবে মোল্লা মৌলবীরা। কোন সময় আমরা অবস্থান করছি আপনি একটু চিন্তা করে দেখেন। কি আপনি নবীর নামে যদি স্লোগান দেন, কোনো রাজনৈতিক বাধা আসবে আপনার? আমাদের এই পরিস্থিতি নাই, কোনো রাজনৈতিক বাধা আসবে না। আপনি পোস্টার লাগান, কেউ বাধা দিবে না। আপনি জশ্নে জুলুস করেন, কেউ বাধা দিবে না, বাধা দিবে মোল্লারা। কোন সময়, কোন যুগে আমরা অবস্থান করছি? ভয়াবহ অবস্থা এটি। যারা ধর্মের ধারক বাহক, ধর্ম প্রচারের দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছেন, তারাই এই ভালো ভালো জিনিসগুলোতে তারা বাধা দিচ্ছেন। কাজেই মেরাজ আমাদের পালন করতে হবে। কেন? এই ঘটনাগুলো যেন আলোচনা হয়, বছরে একবারই এগুলো আলোচনা হয়। দিবস না থাকলে এই আলোচনাগুলো হয় না, এটাই বাস্তবতা। বাংলাদেশে কিছু কিছু মসজিদের লোকেরা ঘাপটি মেরে বসে আছে, ওই তারা মেরাজ বিশ্বাস করে না, রজব মাসে হয়েছে, তারা এটা নিয়ে কোনো আলোচনাও করে না। কিন্তু অধিকাংশ মসজিদেই দেখবেন যে আজকে জুমার দিন, অনেক মসজিদই আজকে মেরাজ নিয়ে আলোচনা হয়েছে, হয়তো সামনের দিনও হবে। কাজে এই মেরাজকে হারিয়ে দেওয়া যাবে না। আল্লাহর
আশিক ও সালেক বৃন্দ, দেখুন মেরাজের ঘটনা কি বলেছি, 3টি সূরায় আলোচিত হয়েছে না? সূরা বনী ইসরাইল, সূরা নাজম এবং আরেকটি হলো সূরা তাকবীর। সূরা তাকবীর আল্লাহ বলছেন অমা সাহিবুকুম বিমাজনুন, ওয়ামা এবং নয়, সাহিবুকুম সাহেব তোমাদের সাথী, তোমাদের বন্ধু, তোমাদের সাহেব। অমা সাহিবুকুম তোমাদের বন্ধু, বিমাজনুন তিনি মাজনুন নয়, তিনি পাগল নয়। আল্লাহ বলছেন তোমাদের সাথী তিনি পাগল নয়। তার কথাবার্তা শুনে তোমরা মনে করো না যে তিনি পাগল, এটা তোমরা ভেবো না। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, প্রকাশ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু, ওয়ালাকাদ অবশ্যই, রাআহু তিনি তাকে দেখেছেন। কাকে? আল্লাহকে। আহাম্মুকেরা আজকে বলেছি জুম্মায় গাঁজাখুরি, গাঁজাখুরি শব্দটি বলেছি, গাঁজাখুরি ব্যাখ্যা। আল্লাহ বলতেছে, আগে আল্লাহ বলছেন অমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের প্রভু, তোমাদের যে সাহেব, তোমাদের বন্ধু, তোমাদের সাথী তিনি পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, ঊর্ধ্ব দিগন্তে তিনি আল্লাহকে দেখেছেন, অবশ্যই দেখেছেন তিনি আল্লাহকে। রাআহু, এখানে হু জমির আছে, হু জমির। এখন এরা বলতেছে জিব্রাইলকে দেখছে। জিব্রাইলকে দেখলে আর এটা যদি বলে যিনি নবী, তার পাগল হবার কোনো সম্ভাবনা আছে? বলেন আপনি কি? আল্লাহর নবী যদি বলে থাকে আমি জিব্রাইলকে দেখেছি, তাহলে তার কথার সাথে পাগল শব্দটা যোগ করার কোনো উপায় আপনার আছে? পাগল তখনই বলেছে যখনই আল্লাহ নবী বলেছে যে না আমি আল্লাহকে দেখেছি, কি, এবং আল্লাহ তার সার্টিফিকেট দিচ্ছেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, ঊর্ধ্ব দিগন্তে, ঊর্ধ্ব দিগন্তে তিনি তাকে দেখেছেন। এবং তোমাদের সাথী, তোমাদের সাথী তিনি পাগল নয়। এবং এরপর আল্লাহ বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন, ওয়ামা হুয়া আলাল গায়বি, আর অদৃশ্য, অদৃশ্য বিষয়াবলী বর্ণনা করতে তিনি কোনো কার্পণ্য করেন নাই, তিনি কোনো কার্পণ্য করেন নাই। আল্লাহ তার নবীর ব্যাপারে বলছেন তিনি যা দেখে এসেছেন সেটি বর্ণনা করতে নবী কোনো কার্পণ্য করেন নাই, কোনো কৃপণতা করে নাই। আল্লাহ নবী যা দেখেছে তা তিনি বলেছেন। আল্লাহ নবী তো চিন্তা করতে পারতেন, এটা ভাবতে পারতেন যে আচ্ছা আমি এই কথাগুলো বলবো, মানুষ না জানি আমাকে কি বলে, কি ভাবতে পারতেন? এটি চিন্তা করেন নাই আল্লাহ নবী, যা দেখেছেন তা এসে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানীন, তিনি গায়বের কথাগুলো প্রকাশ করতে তিনি কোনো কৃপণতা করেন নাই। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজীম, আর এই কোরআন কখনোই অভিশপ্ত শয়তানের কথা নয়। কোরআনে যা বর্ণিত হয়েছে তার উপর যা ওহী নাজিল হচ্ছে এটি কখনোই শয়তানের বর্ণনা, এটি কখনোই শয়তানের বর্ণনা নয়। কাজেই দেখুন আল্লাহ যে তার নবীকে দেখেছেন
আল্লাহ যে তার নবীকে দেখেছেন এর সার্টিফিকেট আল্লাহ সূরা তাকবীরেও দ্বিতীয়বার এটির সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়েছেন। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, আমরা পড়েছি যে মেরাজের রাতে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন। আজীবন তাই শুনে আসছেন না? বর্তমান সময়ে এই নব্য সময়ে এই যে কিছু কিতাব লেখা হচ্ছে কি এগুলোতে বলতেছে না আল্লাহকে দেখেনি, দেখছে জিবরাইল আমিনকে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এগুলো ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমি ক্লাস এখানেই শেষ করব, আজকে আমাকে একটু যেতে হবে। আপনারা আরেকটু কন্টিনিউ করবেন, করে নামাজ পড়ে তারপর আপনারা 8টার পরে আপনারা চলে যাবেন। হ্যাঁ, 8টার পরে আপনারা চলে যাবেন। আল্লাহ এই মেরাজ তত্ত্ব আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। দাও দেখি কারা আছে, বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো। লা তুদরিকুহুল আবসারু, লা তুদরিকুহুল আবসারু, তোমার দৃষ্টি তাকে ধরতে পারবে না, তোমার দৃষ্টি তাকে ধরতে পারবে না। তার পরবর্তীতে কি বলা আছে? অহুয়া ইউদরিকুল আবসার, তিনি তোমার দৃষ্টিতে ধরা দিবেন। কি ধরা দিবেন না এটা তো বলে নাই। লা তুদরিকুহুল আবসারু, এখানে আবসারটা হচ্ছে ফাইল, এই জন্য এখানে পেশ। লা তুদরিকুহুল আবসারু, তোমার দৃষ্টি তাকে ধরতে পারবে না। অহুয়া ইউদরিকুল আবসারা, অহুয়া এবং তিনি, ইউদরিকু ধরবেন, আবসারা তোমার দৃষ্টিকে, তিনি তোমার দৃষ্টিতে ধরা দিবেন। তুমি চাইলেই তার দৃষ্টিতে তুমি তাকে, তোমার দৃষ্টি তাকে ধরতে পারবে না। এখানে যে নেগেটিভ কথা তো কিছু বলে নাই, এই জায়গায় নেগেটিভ কথা এখানে বলেনি। দ্বিতীয় হচ্ছে নাজার এবং বাসার, এ দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। একটি হচ্ছে নাজার, একটি হচ্ছে বাসার। আল্লাহর নবী আল্লাহকে দুটো জায়গাতেই দেখেছেন, নাজার দিয়েও দেখেছেন, বাসার দিয়েও দেখেছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, তার অন্তঃকরণ মিথ্যা করে নাই যা সে দেখেছে। কাজেই লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা, এটা দিয়ে কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয় যে আল্লাহর নবী আল্লাহকে দেখে নাই। আয়াতের অর্থ, আয়াতের বর্ণনা কোনোটাই প্রমাণ করে না যে আল্লাহ তার নবীকে দেখে নাই। যারা এই মতের পক্ষে ইস্তেকামত করেছেন তারা মা আয়েশার একটা হাদিসকে তারা রেফারেন্স হিসাবে উল্লেখ করেন, যে মা আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী কি আল্লাহকে দেখেছেন মেরাজে, মা আয়েশা বলল যে তোমাদের এই কথা শুনে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, তিনি আল্লাহকে দেখে নাই। আজকে বলেছি মেরাজের ঘটনা ঘটেছে হিজরতের আগে, যখন মা আয়েশার জন্মই হয় নাই। মা আয়েশার জন্মই হয় নাই ওই সময় যখন আল্লাহ নবীর জীবনেই মেরাজের ঘটনা ঘটছে। কাজী মা আয়েশার বর্ণিত যে হাদিসগুলো রয়েছে, একটি হলো এই হাদিস, আরেকটা হাদিস রয়েছে মা ফাকাত্তু জাসাদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মেরাজ, মেরাজের রাতে আল্লাহর নবীর দেহ আমার পাশ থেকে হারায়নি। তার মানে বোঝা যাচ্ছে যে মা আয়েশা যে মেরাজের কথা বলেছেন সেটি হিজরতের আগের মেরাজ নয়, বরং হিজরতের পরেও আল্লাহর নবীর জীবনে মেরাজ ঘটেছিল। সেটি সশরীরে নয়, সেটি ছিল আত্মিক মেরাজ।
এবং সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এই মতামত দিয়েছেন আল্লাহর নবীর দুইজন সাহাবী। একজন হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদিমুন নবী ছিলেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকেই দেখেছিলেন, ওনাকে দেখার কারণেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবেঈ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন তিনি, আনাস ইবনে মালিক। আরেকজন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই মত দিয়েছেন যে না, সিদরাতুল মুনতাহা আল্লাহর নবী পার হয়েছেন। কাজেই এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তারপরে বর্তমান সময়ে আরেকটা সমস্যা, কোন হাদিস জয়ীফ, কোন হাদিস স্ট্রং, এই বিদ্যা বানানো হয়েছে। এই যে আসমাউর রেজাল, এই যে একটা বিদ্যা, এই বিদ্যা জোরালোভাবে যিনি প্রবর্তন করেছেন, আগেও হয়েছে, এগুলো নিয়ে গবেষণা আগে যে হয়নি তা নয়, এই বিদ্যাটি যিনি ব্যাপকভাবে এস্টাবলিশ করেছেন উনি হচ্ছেন শেখ নাসিরুদ্দিন আলবানী। উনি সিলসিলাতুল আহাদিসুস সাহিহা, সিলসিলাতুল আহাদিসুজ যায়িফা ও সিলসিলাতুল আহাদিসুল মাওদুআ এরকম কিছু কিতাব তিনি লিখেছেন। বলেছেন এই হাদিসগুলো জয়ীফ, এই হাদিসগুলো সহিহ, এই হাদিসগুলো মাওযু। হাদিসের পোস্টমার্টম করেছেন তিনি। আচ্ছা, দেখেন অবস্থাকে খেয়াল করে দেখেন। শেখ আলবানীর জন্ম 1934 খ্রিস্টাব্দে। 1934 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। ধরলাম যুবক বয়সে তিনি এই বইগুলো লিখেছেন, তার মানে 25-30 বছরের তো আগে না, কমপক্ষে 30 বছর। তাহলে 34-এর সাথে আরো 30 যোগ করেন, কত? 1964 সালে। আচ্ছা, এখন হাদিসকে দুর্বল বানানো হয়েছে কিভাবে? 1964 খ্রিস্টাব্দে যে ব্যক্তি বই লিখছেন তিনি তার লেখার মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসকে গ্রহণ করা যাবে না, এই কারণে এই হাদিসের রাবি দুর্বল ছিল, ওনার জেহেন শক্তিতে একটু সমস্যা ছিল। অর্থাৎ 1500 বছর আগে ইমাম তিরমিজির কাছে, ইমাম মুসলিমের কাছে যেই রাবি হাদিস বর্ণনা করেছে, উনি আজকে 1964 খ্রিস্টাব্দে এসে বলতেছেন যে ওনার একটু মাথায় সমস্যা ছিল, মানে জেহেন শক্তি একটু কম ছিল, উনি ভুলে যাইতো, কাজে ওনার বর্ণনা করা হাদিসগুলো দুর্বল। যিনি ওনার থেকে হাদিস সংগ্রহ করেছেন উনি ওনার কিতাবে কিন্তু এই কথা বলে নাই যে না এই রাবি দুর্বল। আর আমরা এগুলো বিশ্বাস করছি, এগুলোকে গ্রহণ করছি, তাদের কথা বিশ্বাস করে বলতেছি এটা জয়ীফ হাদিস। এই পুরো গোষ্ঠী কি ধরে পিটানো উচিত, এইগুলাকে। পিটানো উচিত। একমাত্র এই সৌদিয়া ভিত্তিক, মিডল ইস্ট ভিত্তিক কিছু এদের সিন্ডিকেট ছাড়া বাকি পুরো মিডল ইস্টের বাকি যে অংশগুলো রয়েছে কি, তারা এদের এটাকে প্রত্যাখ্যান করেছে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে এটার খাওয়া এখন খুব বেশি চলতেছে, খুব খাওয়া তাদের। এটা আমাদের স্থানীয় ভাষা, খাওয়া, খাওয়া নাই বলে না। কেন চলতেছে? তার কারণ হলো প্রতি বছর তারা স্কলারশিপ দিয়ে আমাদের এখান থেকে ছেলেপেলে নিয়ে যাচ্ছে, পড়াচ্ছে, এখানে এসে ছেড়ে দিচ্ছে কি। এখন ওনারা ইসলামের নব্য ধারক বাহক হয়ে গেছে, নব্য ধারক বাহক। তারা যা বলবে তাই ইসলাম। এত সহজ না, এত সহজ না, ঠিক আছে? যাদের এগুলা সম্বন্ধে কোনো ধারণা নাই তাদেরকে বুঝ দেওয়া সম্ভব, আমাদেরকে বুঝ দেওয়া সম্ভব না। এবং এনারা দেখবেন
কখনো কোনো বাহাসেও আসে না, কোনো ডায়ালগেও আসবে না, সুন্দর পরিপাটি হয়ে ক্যামেরার সামনে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিবে। কি সামাজিক যোগাযোগ মাধ্যম তো সব ইহুদিদের হাতে। দেখবেন এরা একটা ভিডিও ছাড়া মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, ভিডিও করে ছাড়া মাত্র এটা ভাইরাল হয়ে যাচ্ছে, লিঙ্ক অন্য জায়গায়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মুসলমানদেরকে ঠকানো এত সহজ না। এগুলো আপনি আর 20 বছর অপেক্ষা করেন, মানুষ বুঝে যাচ্ছে, এখন বোধগম্য হচ্ছে। যখন তারা প্রথম প্রথম তাদের মতবাদ প্রচার করেছে মানুষ বুঝে নিত, তখন এগুলো সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না, এই জন্য বুঝতেই সময় গেছে। কি 20টা বছর অপেক্ষা করেন, ভ্যানিশ হয়ে যাবে, সময় চলে আসছে। এখানে এটার প্রবণতাটা অনেকটা বেশি বেশি, এবং ধরুন আপনি এই যে টার্কি, আশেপাশের যে পুরো অঞ্চল, সৌদি আরবের পাশে বাহরাইন, ইরাক, এগুলো জায়গায় শিয়াইজম রাইজ করছে এদের বাড়াবাড়ির কারণে। আপনি জানেন ইরাকে 60% শিয়া, বাহরাইনে 60% শিয়া, এদের বাড়াবাড়ির কারণে। ঠিক আছে, যে ওয়াহাবি মতবাদকে তৈরি করা হয়েছে, ওয়াহাবি মতবাদ এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই মতবাদ ব্রিটিশ আমেরিকানদের একটা থিওরি। এটা যখন তারা এই থিওরিটা দিয়েছে, হট কেকের মতো খেয়েছে। কারণ জানেন যে যখন সমাজতান্ত্রিক মতবাদ পৃথিবীতে প্রথম প্রবর্তন করা হয়, মানুষ এই হট কেকের মতো এগুলোকে গিলছে। আমাদের দেশে যখন প্রথম আসছে, কি মানুষটা তো আদ্যপান্ত চিন্তা করে নাই, তারাও হট কেকের মতো এটাকে গিলছে। আরে বাবা, তাই তো, বিশাল ব্যাপার, সহি, সব সহি তাদের, আর আমরা হচ্ছি সব গালাত। তো যাই হোক, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আয়েশা হুমাসা, মোহাম্মদ নাজিমউদ্দিন, সাজ্জাদ রহমান, মীর ইব্রাহিম, আব্দুল বারি, সৈয়দা আনোয়ারা শরীফ, সাজ্জাদ রহমান, নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ফাহিম ফাইজুল্লাহ, শহীদুল ইসলাম মামুন, একে আজাদ, মনিরুজ্জামান মনির, দীপা উষা, আব্দুস সাত্তার, মোবাইদুর রহমান, টিটু খান, শিয়াম হোসাইন, সুমাইয়া নুহিন দিশা, আমিনুল ইসলাম বাপ্পি, শফিকুল ইসলাম শাওন, মাহফুজুল হক উজ্জ্বল, লুনা তাবাসসুম লুবনা, আব্দুস সাত্তার ভাই আছেন, আলাউদ্দিন মিয়া, ইরফান শেখ, সেলিম রেজা, স্নিগ্ধা রাহি, মোহাম্মদ মিজান, আশরাফুল আনাম, তাসলিম তাহের সিফাত, আরিফা শেখ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان
وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত প্রিয় ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জানাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله